আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে সকালের নাস্তা থেকে পুরা দিন আমি যা যা করেছি আমার আজকে সব ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আমার এই সামান্য ব্লগ ভিডিওর সাথে আপনারা পুরা ভিডিও কন্টিনিউ করে যাবেন, আশা করছি আপনাদের কাছে। তো এখানে আমি আপনাদের ভাইয়া আবার সকালে নাস্তা না করে চলে গিয়েছে, কারণ আজকে একটু দেরি হয়ে গিয়েছিলো, ও দোকানে কর্মচারী আসে নাই, সেজন্য তাড়াতাড়ি করে চলে গিয়েছিল। তো আমি বলেছিলাম যে 2টা রুটি বানাই দেই, খেয়ে যাও না, চলে গেছে। তো আমরা মা মেয়েরা মিলে এই দেখো এখানে গাছ থেকে একটা আম পড়েছিল, অনেক দিন থেকে আমটা রাখা ছিল, তো কাঁচা আমটাই পেকে গেছে আর কি। তো গরমের কারণে কিন্তু আমটা টক ছিল, সেজন্য আমি লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর টক আম কিন্তু এভাবে খেলে কিন্তু খুবই টেস্ট লাগে। যাদের গাছের আম টক তারা এইভাবে লবণ মরিচ দিয়ে পাকা আমগুলা খেয়ে নেবে, খুবই ভালো লাগবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের কাজে তো হচ্ছে ধোয়া দায়ী, কতগুলো প্লেট জমা হয়েছে, তো এগুলো সবগুলোই ধুতে হবে। তো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে আটা গুলেছিলাম, তো ওইগুলো সবগুলো ধুতে হবে, তো সেই জন্য একটু পানি দিয়ে এগুলো আগে থেকে ভিজিয়ে রাখছি যেন একটু নরম হয়। তো এই যে দেখো আর কি আমার সারাদিনে যা যা কাজ। দেখো এখানে আছে কলমি শাক, কি সুন্দর একদম তাজা। তো এগুলো একটু বেছে নেব কেটে কুটে, এটা ভাজি করব, শাক ভাজি করব। কলমি শাক কিন্তু খুবই আমার প্রিয় একটি, আর এটা ভাজি করলে তো খুবই টেস্ট লাগে। তারপরে কিন্তু শুটকি দিয়ে রান্না করলে কিন্তু সেরকম লাগে। তো আমার মা সব সময় এই কলমি শাক আর আলু দিয়ে দেখতাম শুটকি দিয়ে রান্না করতে, খুবই টেস্ট লাগতো। আর যেহেতু মা দিবসে সবার মাকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সবার মা যেন সুস্থ সবল থাকে, সবার মাকে সবাই ভালোবাসবে। তো এই যে আমি এগুলো কেটে নিয়েছি, এখন এগুলো ভালো করে আমি ধুয়ে নিব পরিষ্কার করে, কারণ শাকের মধ্যে তো অনেক ভালো থাকে, ভালো করে ধুয়ে নিতে হয়। এই যে দেখছো বন্ধুরা, আর পাকিস্তানে আসছি, আমার কিন্তু এখানে কোনো কিছুই কেনাকাটা হয় নাই, কারণ আমার তো এখানে স্থায়ীভাবে আমি নই। আর শীঘ্রই কিন্তু বাংলাদেশে চলে যাওয়ার অনেক ইচ্ছা, সেই কারণে কিছুই কেনাকাটা করি না। সব দেখবা আমার পাতিলাগুলো দেখলেই বুঝতে পারবা আমি এখানে কিছুই কিনে নাই। আর বাংলাদেশে যেহেতু চলে যাবার, এইখানে কিনলে কিন্তু সব এখানেই রেখে যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না। সেজন্য অনেক কিছুই কেনাকাটা হয়েছে, তার মধ্যেও কিন্তু সবগুলোই তো রেখে যেতে হবে। সেজন্য আমি এত পাতিল কোনো কিছুই কিনে না। ইনশাল্লাহ যেহেতু এবছরের মধ্যে হয়তো বা যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু মেয়েকে বাংলাদেশে ভর্তি করানো হবে, সেজন্য আর কি। তো আর কি তোমাদের সাথে আমি শেয়ার করেছি আজকে। আর আমি অনেক রান্নাবান্নায় শেয়ার করেছি, যা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আজকে আমি রান্না করব দই কুমড়ো। এটাকে রেসিপিটা কিন্তু খুবই টেস্ট, এবং যারা যারা দই দিয়ে খেতে ভালোবাসো তারা কিন্তু একবার দই কুমড়ো ভাজি করে দেখো, খুবই টেস্ট লাগে। আর এই যে দেখো দইটা কিন্তু অবশ্যই তোমার ভালো করে ফাটিয়ে নিতে হবে, তা না হলে দানাদার হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি, যারা একটা নতুনের রেসিপি, এই যে দই কুমড়ো। আর যারা যারা ডায়েটে আছো তারা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। আর দই কিন্তু সবার স্বাস্থ্যের জন্য ভালো, যেটা দিয়ে রান্না করো সেটা দিয়েই ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি 3টেই ভাজি করেছি, কারণ প্রচুর গরম পড়েছে, যেহেতু ভাজিটাই ভালো লাগে। অন্য দিক দিয়ে ডাল রান্না করেছি। তো এই যে, আর তোমাদের ভাইয়া তো সময় পায় না বাজার করে দেওয়ার জন্য, তো আমাকেই বাজার করতে হয়। তো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমি তো এই যে ছোট ছোট বাচ্চা থাকলে যায় হয় কি, ভিডিও বানানো, রান্না বান্না সব কিছুই তো করতে হয়। তো আজকে 3টা বাজি তোমাদের সাথে শেয়ার করলাম। আর গরমের মধ্যে অন্য কিছু রান্না খেতে একেবারে ভালো লাগে না। বাংলাদেশের গরমটা মনে হয় যে পাকিস্তানে চলে আসছে, প্রচুর গরম। এখানে প্রায় 42-40 ডিগ্রি তাপমাত্রা হবে, তারপরেও তো লোডশেডিং, কি বলবো, এত লোডশেডিং, প্রচুর লোডশেডিং হয়, এত গরম, এত লোডশেডিং, একদম অস্থির হয়ে গিয়েছে। তো সেজন্য ভাবলাম যে আজকে আমি সব কিছুই ভাজি রান্না করব আর বন্ধুদের সাথে শেয়ার করব।
তো এই যে যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে। যে দেখো দই কুমড়ো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা বলবো, যারা যারা নতুন চ্যানেল খুলেছো তারা অবশ্যই অন্য অন্য চ্যানেল ইউটিউবদের কাছে যাবে, ওদের থেকে অনেক পরামর্শ নেবে, ওদের কথা মতো তোমরা ভিডিও আপলোড করবে। কারণ আমাদের 1 বছর হয়ে গেছে, এখনও ওয়াচ টাইম হয় না, জানি না কবে থেকে কেটে নেয়। কেটে নিলে তো মনে হয় যে ভিডিও করা ছেড়ে দিতে হবে, কারণ ভিডিও করতে খুবই কষ্ট, তার মধ্যে যদি আবার ওয়াচ টাইম কেটে নেয়, এটা তো মেন। জানি না কবে সাকসেস হতে পারবো। তারপরে যদি 70 থেকে 80, 50, 60, 70 ভিউ হয় তাহলে কি আমরা সাকসেস হতে পারবো বলো প্লিজ। বন্ধুরা আমি বললাম না আজকে আমি সব ভাজি করে নিব। আজকে দেখো এখানে করলা ভাজি, ওইখানে দই কুমড়ো, আর ওইখানে হচ্ছে আমি ভেন্ডি ভাজি করেছি। আর ভেন্ডি ভাজি তো খুবই ভালো লাগে আমার, করলা ভাজিও খুব ভালো লাগে। এই যে দেখো তো ভাজি হয়ে গিয়েছে, তো তোমাদের সাথে দেখো আমি কিভাবে ভাজিটা করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, তো এই যে দই কুমড়ো, আর তোমরা আশা করছি আমার রেসিপিটা করে খাবে, দই কুমড়ো রেসিপি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর সবাই যারা যারা এখনও ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য ভালোবাসা রইল। তো এই যে দেখো বন্ধুরা, বিড়ালটা কিভাবে বসে আছে একলা, তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগ ভিডিওতে হচ্ছে নানা ধরনের জিনিস দেখানো, যা আমার সামনে আছে তাই দেখানো। তো তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করলাম। আর আমরা তো বাহিরে যেতে পারি না, ঘরে বেশি ভিডিও করি, তো আমাদেরকে এই দেখাবো, আমাদের গাছের আমগুলা দেখাবো, আমাদের যা যা সামনে ভালো জিনিস পড়ে তাই তো দেখাবো, তাই না? তো এই যে, আর যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দাও না অবশ্যই লাইক করে দেবা। এই যে দেখো পাকিস্তানের পতাকা কেমন, তো আর কি তোমাদের সাথে আজকে আমার ব্লগ ভিডিওটা শেয়ার করেছি। কেমন হয়েছে জানাবা আমার ব্লগ ভিডিওটা। দেখো মাগরিব নামাজের পরে কি সুন্দর চাঁদ উঠেছে, আর গাছটা কেমন অন্ধকার লাগছে, তোমাদের কেমন ভয় লাগে বলো তো? আর আমি এই গাছের নিচে আমাকে বসবাস করতে হয় প্রতিদিন। আমার প্রথম অবস্থা অনেক ভয় পেয়েছিলাম, এখন মনে হয় যে ভয় নাই, কারণ গাছটাই মনে হয় যে আমার দোস্ত হয়ে গিয়েছে। কারণ এই যে দেখো কাক, কিন্তু এখনও কাকগুলো বসে আছে, রাতও যায় নাই। আর কেমন দেখো খুব ভয়ঙ্কর গাছটা লাগতেছে না? কিন্তু আমার একটু ভয় লাগে না এখন, মনে হচ্ছে আমি গাছের সাথে সাথে থেকে আমারও অভ্যাস হয়ে গিয়েছে। তো আর কি তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগে। তো আমার ভিডিওটা আসলে জানি না আমার ভিডিওগুলো ভাইরাল হয় না কেন, জানি না, হয়তো কারণ সবাই তো দেখি একই ভিডিও করে, তারপরেও সবাই যাক হাজার হয়ে যায়। তো সবাই ভালো থাকো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।